নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আমরা তো সবসময় পাবদা মাছের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করে থাকি। আজকে আমরা তৈরি করব পাবদা মাছের একটা ইউনিক স্টাইলের রেসিপি, পাবদা মাছের তেল ঝাল। তো দেখো, সেই জন্য এখানে আমাদের যা যা লাগবে সমস্ত কিছু আমরা গুছিয়ে নিয়েছি। এখানে পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি সমস্ত রকমের গুঁড়ো মশলা। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বেটে রেখেছি, টমেটো বাটা। এখানে শুকনো লঙ্কা নিয়েছি। আমরা যেহেতু রান্নাটা টোটালটাই শুকনো লঙ্কায় করব, তো এখানে আমরা প্রায় 12-13খানার মতন শুকনো লঙ্কা নিয়েছি 7টা মাছের জন্য। এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, লবণ, সর্ষের তেল, ধনেপাতা, এটা গার্নিশিংয়ের জন্য। তো চলো, এদিকে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে প্রথমে আমরা শুকনো লঙ্কাটাকে ভাজবো। তেলটা আমরা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই শুকনো লঙ্কা ভাজার তেলটার মধ্যেই কিন্তু আমরা পরে মাছটা ভেজে নেব। চলো, তেলটা গরম হোক, তারপরে আমরা শুকনো লঙ্কাগুলোকে ভাজবো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা কিন্তু একটু সাবধানে ভাজবে, গ্যাসের স্টিমটা লো করে, যেহেতু শুকনো লঙ্কা তো ফুটতে পারে। তো দেখো, লঙ্কাটা কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না, একটুখানি ভাজলেই হয়ে যাবে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো, এখানে আমরা লঙ্কাগুলোকে তুলে নিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমরা বেটে নেব। তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও বাটতে পারো। শিলনোড়ায় বাটার স্বাদ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয়। তো এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব, লঙ্কাটা একটু ঠান্ডা হোক তারপরে। তো চলো, ততক্ষণে এইদিকে আমাদের তেলটা গরমই রয়েছে। এর মধ্যে এবার আমরা দুটো দুটো করে মাছ দিয়ে ভেজে নেব। তোমাদেরকে আজকে একটা টেকনিক বলি। অনেক সময় কি হয়, পাবদা মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে ফোটে। তো এর মধ্যে একটু গরম তেল মাখিয়ে দেওয়া, তাহলে কিন্তু পাবদা মাছটা ফুটবে না। দেখো, মাছটা কিন্তু ফুটছে না। দেখো, মাছগুলোকে আমরা সুন্দরভাবে দুই পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। দেখো, আমরা সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। একদম সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি মাছগুলোকে। আর এদিকে দেখো, যে শুকনো লঙ্কাগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটাকে সুন্দর করে বেটে নিয়েছি। আর এদিকে আমাদের তেলটা একদম গরমই রয়েছে। এবার এর মধ্যে আমরা ফোড়ন দেব। প্রথমে আমরা কালো জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব, নইলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা লাগবে। একটু বেশিক্ষণ সময় ধরে এটাকে ভাজতে হবে। দেখো, এটাকে আমরা মিনিট 2 মতন নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। এবার আমরা যে ভেজে রাখা শুকনো লঙ্কাটা আছে, বেটে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা বাটা লঙ্কার ব্যবহার করব না, টোটালি যে শুকনো লঙ্কা বাটা আছে ওটাই দেবো, কাঁচা লঙ্কা বাটাটা দেবো না। এবার এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। এটা মশলাটা কষছে আর বেশ সুন্দর একটা কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে। তো চলো মশলাটাকে ভালো মতন করে কষিয়ে দিই। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেবো সবকটাকে। দেখো মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটাকে আমরা একটু গামাখা গামাখা রাখবো, যেন বেশি ঝোলা ঝোলা নেই, তরকারিটা ভালো লাগে না খেতে। তো সেই পরিমাণ বুঝেই জলটা দেবো। তো এটা একটু ফুটুক গ্রেভিটা, তারপরে আমরা মাছগুলো দেবো। দেখো ঝোলটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটছে। এবার এর মধ্যে আমরা মাছগুলো দেবো। একে একে সমস্ত মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো, তারপরে এটাকে মিনিট 2-1 মতন ঢাকনা দিয়ে দেবো, যাতে মাছের গায়ে গ্রেভিটা ঢুকে যায়। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে, দারুণ একটা কালার এসছে। এবার এর উপর দিয়ে আমরা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে এর উপর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে দেব। এই কাঁচা সর্ষের তেলেই কিন্তু এই মাছটার আসল স্বাদটা আসবে। চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো একদম আমাদের গরম গরম লাল লাল ঝাল ঝাল পাবদা মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।